রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে বিপাকে সাধারণ মানুষ। রাজারবাগ থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। মৌচাকের পর একটু সামনের দিকে এগুলেই রাজারবাগ আউটার সার্কুলার রোড, রাজারবাগ পুলিশ লাইন, রাজারবাগ পুলিশ হসপিটাল। এই এলাকাগুলোতে বেশ জলাবদ্ধতা, গতকাল রাতেও মানুষ ভোগান্তিতে পড়েছেন এবং এখানে যারা নিয়মিত চলাচল করে থাকেন তারাও দুর্বিপাকে। তো সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদেরকে আমরা দেখতে পেয়েছিলাম, তারা বললেন যে এখানকার ছোট ছোট যে সুয়ারেজের লাইনগুলো রয়েছে অথবা ম্যানহোলের ঢাকনাগুলো রয়েছে সেগুলোতে তারা কাজ করে যাচ্ছেন, কিন্তু পানির যে ওভারফ্লো অর্থাৎ যে পরিমাণ তারা মানে ধারণা করেছেন যে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণেই আসলে এই পানির পরিমাণটা এতটাই বেড়ে গেছে যে এটি কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না বা সহজে নামাতে পারছেন না। একটি বিষয় তারা তুলে ধরেছেন যে এই পানিগুলো যেদিক দিয়ে নেমে যায় কমলাপুরের, সেখানে তাদের একটি পাম্প রয়েছে, সেই পাম্পটি পানির ওভারফ্লোটা সেটি মানে নিয়ন্ত্রণ করবার জন্য মানে যতটুকু সক্ষমতা থাকা দরকার নির্ধারিত সময়ের মধ্যে সেই সক্ষমতাটাকেও ছাড়িয়ে গেছে, যার কারণে অনেকটা সময় বিলম্ব হচ্ছে বলা যায় বা দেরি হচ্ছে। পানি তারা নিষ্কাশন ব্যবস্থায় বেশ খানিকটা আসলে সময় লেগে যাচ্ছে। তো কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম যে সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত এই এলাকার যারা রয়েছেন, রাজারবাগ বা এর আশপাশের এলাকা, তারা পরিদর্শক বলুন আর যাই বলুন, তারা আমাদেরকে জানিয়েছেন যে কমলাপুরের পাম্পটি অর্থাৎ পানি নিষ্কাশনের যে পাম্পটি রয়েছে সেটি এখন বেশ খানিকটাই সচল রয়েছে। তারা প্রায় বলা যায় 12:30 নাগাদ এই এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে।